বন্যার পানি ও টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চাঁদপুরের ৮ উপজেলায় ক্ষতি হয়েছে ১২,০০০ হেক্টর জমির ধান সহ অন্যান্য ফসল। হতাশায় ৪৭,০০০ কৃষক। তবে কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হয়েছে, প্রণোদনা দিয়ে সহায়তা করা হবে। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বন্যার পানিতে তলিয়েছে চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার অধিকাংশ ফসলি জমি। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়ে ফরিদগঞ্জ সদর ও হাইমচর উপজেলার পান, আখ, রূপা আউশ ও আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। দিশেহারা জেলার ৪৭,০০০ কৃষক। আমন ধান লাগাইছি আপনার ৬০% জায়গা, এখন সম্পূর্ণ জমির দানে আমার মায়ের। এখন সরকার যদি আমাদের কিছু সাহায্য সহযোগিতা করে আমাদের এগুলো উপকৃত হবে, এইসব আমাদের কোনো ফসল নাই। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ৮ উপজেলায় ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ১২,১৪৭ হেক্টর আর আংশিক ক্ষতিগ্রস্ত ৮,৭৮৬ হেক্টর। কৃষি বিভাগের তথ্য মতে টাকার অঙ্কে ক্ষতি ৮৬,৬৬,২২,০০০ টাকা। ধার দেনা করে করা ফসল আর বীজতলা নষ্ট হওয়ায় নীতি সহায়তা চাইছেন ক্ষতিগ্রস্তরা। কদু, বটবড়ি, দুন্দুল লাগাইছিলাম, মানে বৃষ্টির পানিতে ধ্বংস হয়ে গেছে। আমার প্রায় ৮০-৯০ হাজার টাকার মতন গেছে গা, বুঝছেন। এখন যদি সরকার আমার কিছু অনুদান দেয় তাহলে আমি আবার একটু সারি উঠতে পারি। আমার কি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। আমরা মনে করছি যে সামনে যে ফসল সেটা হচ্ছে রোপা আমন। রোপা আমনের সরকারের পক্ষ থেকে বীজ, সার এগুলোর সরবরাহ করা হচ্ছে, যাতে অতি দ্রুত সম্ভব তারা বীজতলা করে ক্ষতি পুষিয়ে নিতে পারে। এর পরবর্তী যে ফসল, রবি ফসলের ক্ষেত্রে বোরো এবং শাকসবজির ক্ষেত্রেও আমাদের প্রণোদনায় আওতায় আসবে কৃষকরা। এরই মধ্যে তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে কৃষি বিভাগ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।